হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। গুজরাটি বেঙ্গলি মিক্স লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে দুপুরে রান্নাবান্না যা হয়েছিল সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যেহেতু কর্তামশাই বাড়িতে আছে, তো উনি তো মাংস নিয়ে এসেছে, সেটাকে এখনও পরিষ্কার করা হয়নি, পরে করব। তবে ভাবলাম কি আজকে একটু ডাল বানাবো, কারণ মাংস হলে প্রায় সময় ডালটা খাওয়া হয় না, কিন্তু আজকে ডালটা করব। তো ওদিকে ভাত বসিয়ে এদিকে ডালের জন্য জল বসিয়ে দিয়েছি, সেটা গরম হলে ডালটা দিয়ে দেবো। মুসুর ডাল করব। আর ফ্রিজ থেকে একটা বেগুন ছিল, সে বাঙালি দোকান থেকে আনা, সেই বেগুনটাও বের করে রেখেছি। ওদিকে আবার ওই যে কাঁচরা নিতে এসছে, ওনারা এসে ডাকে বললো কাঁচরা বাইরে রাখা হয়নি, তো ঘরে ছিল, ওনাদেরকে দিয়ে দিলাম। তো প্রতিদিনই ওরা নিতে আসে, তো সকাল হলেই বাইরে রেখে দিই, কিন্তু আজকাল রাখা হয়নি, ভুলে গেছিলাম, তাই দিয়ে আসতে হলো। তো ওদিকে দিয়ে এসে এদিকে জল গরম হচ্ছে, বেগুনটা কেটে নিচ্ছি, তারপর ডালটা নেব। তো 4 পিস বেগুন ভাজাই কাটলাম, কারণ কি ছেলে তো খাবে না বেগুন ভাজা, আমি আর কর্তামশাইয়ের জন্য। তো কেটে নিলাম বেগুনটা। তারপরে এই যে মুসুর ডাল করব, ডালটা নেব, মাংসটা ধোয়া বাকি রয়েছে। তো তাড়াতাড়ি একটু রান্না বসিয়েছি। তো কর্তামশাই তো বাড়িতে আছে, ছেলে তো স্কুলে গেছে, সে স্কুল থেকে এসে খাবে। সে বলে গেছে সকালে মাংসর কথা, তো সেই মতন কর্তামশাই নিয়ে এসেছে। ওদিকে মুসুরির ডালটা নিয়ে নিলাম, অন্যান্য ডাল তো খাওয়াই হয়, তাই আজকে ভাবলাম একটু মুসুর ডালটা করি, অনেক কদিন খাওয়া হয়নি ডালটা। আমাদের অ্যাকচুয়ালি ডালটা কদিন খাওয়াই হয়নি, তো ভাবলাম আজকে ডালটা করতেই হবে, না হলে কর্তামশাইও মানে মাঝে মাঝে জ্বালাতন করে, ডাল খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য। তো যাই হোক, ওই যে জল ফুটে গেছে, ডালটাও ধোয়া হয়ে গেছে, তো ডালটা দিয়ে দেবো। আর একটু বেগুনের মধ্যে লবণ আর হলুদটা মিশিয়ে রেখে দেবো। তো ওটা কী হবে বলুন তো, পরে ভাজতে গেলে তেলটা একটু কম লাগে, তো যাই হোক খেতেও ভালো লাগে। তো সেটাকে একটু মেখে রেখে দেবো। এদিকে ডাল ফুটতে দিয়েছি, ডাল হলে তারপরে বাকি রান্নাবান্না সব শুরু করব। রান্নাবান্না বলতে তেমন কিছুই না, ডাল, বেগুন ভাজা আর ওই মাংসটাই করব কষা কষা করে, তাহলে আমাদের দুপুরে রাত্রে দুটোই হয়ে যাবে। তো ভাতের জল গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিচ্ছে। এবারে চালটা না খুব একটা সময় লাগে না, ভাতটা হতে বেশ তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, কারণ চালটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর খুব বাড়ন্ত চালটা, এবারে মিনিকেট চাল নিয়েছিলাম। তো যাই হোক, সেটা হচ্ছে। ওদিকে দেখো ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, তো ডালটা ফোড়নে দেব। ফোড়নে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়েছি। তো 5 ফোড়নও দেয়, যেহেতু মুসুর ডাল, অনেকে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো দিয়েও খায়। আজকে আর আমি ওসব দিলাম না, আমি এমনি নর্মাল জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করব। তো যাই হোক, ডালটা ওদিকে ফুটে গেছে, আর গরম গরম দিয়েছি, তো সঙ্গে সঙ্গেই ফোটা শুরু করেছে। বেশিক্ষণ আর ফোটাবো না, প্রায় হয়েই গেছে ডালটা আমার। ফোড়ন দিয়েও অনেকে অনেকক্ষণ ফোটায়, কিন্তু আমি আজকে যেহেতু ডালটা নামানোর সঙ্গে সঙ্গেই ফোড়ন দিয়েছি, তাই অতক্ষণ আর ফোটানোর দরকার নেই, তাড়াতাড়ি করে নামিয়ে দেবো। ওদিকে ঘড়ি দেখছিলাম যে ছেলেও চলে আসবে। তো যাই হোক, ডালটা আমার প্রায় হয়ে গেছে, ডাল নামিয়ে এবার বাকি বেগুন ভাজায় মাংসগুলো করব। মাংসটা যেহেতু কষা কষা করে করব, তাই একটু সময় লাগবে, কারণ জল তো খুব একটা দেবো না, একদম জল ছাড়াই মাংসটাকে কষে কষে রান্না করব, সেদ্ধ করতে হবে। ওদিকে ভাতটাও আমার প্রায় হয়ে গেছে, ডালটাও হয়ে গেল, নামিয়ে নিলাম। এবার বেগুনটা ভাজবো, তারপরে আলুটা ভেজে মাংস কষাটা বসিয়ে দেবো। ছেলেও চলে আসবে, কর্তামশাই তো বাড়িতে আছে, আগেই বললাম। আর মাংস হলে জানো তো ওদের একটু বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তো বারবার খোঁজ নিতেই থাকে কখন হবে না হবে। তো যাই হোক, এই যে বেগুন ভাজাটা বসিয়ে দিলাম। বেগুন ভাজাটা হলে তারপরে আলুগুলো ভেজে মাংসটা বসাবার। বেগুনগুলো দেখো একদম ছাঁকা তেলে আজকে ভাজা হচ্ছে, কারণ আমি মাংস রান্না করার জন্য একবারই আমি তেলটা দিয়ে দিয়েছি, আর দেবো না। আর আমি মাংসটা আজকে সাদা তেলে করবার। বেগুনগুলো দেখো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপরে আমি আলুগুলো ভাজবো হলুদ লবণ দিয়ে। আলুগুলো যেহেতু নতুন আলু, বেশিক্ষণ লাগবে না, আর নতুন আলু তো সুন্দর গলে যায়, আর মাংসর ঝোলে তো নতুন আলু খেতে দারুণ লাগে, সবারই ভালো লাগে। সুন্দর, এত সুন্দর গলে যায় আলুগুলো। নতুন আলু তো আমাদের এমনিতেই ভালো লাগে, যে কোনো কিছুর সঙ্গেই ভালো লাগে। তো যাই হোক, এই যে আলু ভাজা হয়ে গেছে, এরপরে মাংসটাও কষতে, অর্ধেক কষানো হয়ে গেছে, সেই পরিমাণে কষাচ্ছি। বেশ লাল লাল করে যে মাংসটা করব, বেশ ঝাল দিয়েছি। তো যাই হোক, রান্নাবান্না আমার তো কমপ্লিট হয়ে গেল। ভাত, ডাল, বেগুন ভাজা, মাংসের ঝোল। রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।